এই রাইস পুডিংয়ের রেসিপিটি কিন্তু বাচ্চা এবং বড় সবার কাছে অসম্ভব ভালো লাগবে। রাইস পুডিং তৈরি করার জন্য এখানে একটা ব্লেন্ডার বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পোলাও চাল বা কালিজিরা চাল। সুজির মতো দানা দানা রেখেই কিন্তু আমি এটাকে ভেঙে নিয়েছি। একেবারে পাউডার করার কোনো দরকার নেই, জাস্ট সুজির মতো দানা দানা রেখে এটাকে আপনারা ব্লেন্ড করে নেবেন। এখানে আছে 3.5 কাপ লিকুইড দুধ। ভেঙে রাখা চালটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। তারপর খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস এর ভেতরে না থাকে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলাটা অন করে দিয়েছি। নেড়েচেড়ে এটাকে আমি জাল দিব। চুলার ফ্লেমটা হাই করে দিয়েছি। কন্টিনিউয়াসলি কিন্তু এটা নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে থেকে দলা বেঁধে পুড়ে যাবে। আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন টকবগে ফুটে উঠেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার ফ্লেমটা লো করে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে রাইসটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে নেড়ে দিয়েছি। এখানে 15টা কাঠবাদাম আর 10টা পিস্তা বাদাম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পরে এগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর ব্লেন্ডারে অল্প দুধ দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে দুধ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখন এই বাদামের পেস্ট দিয়ে দিলাম। বাটিটা অল্প পানি দিয়ে বা দুধ দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ, 1 টেবিল চামচ ঘি, 1/3 কাপ চিনি দিচ্ছি। চাইলে হাফ কাপ পর্যন্ত চিনি এখানে অ্যাড করা যেতে পারে। টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা এগ হুইস্ক দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। যেহেতু চিনি আর গুঁড়া দুধ একসাথে দিয়েছি তাই খুব সহজেই কিন্তু এটা মিশে যাবে। এখানে হাফ কাপ দুধ রেখেছি। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস এর ভেতরে না থাকে। এখন আমি বলকের ওপরে এটা দিয়ে দিব এবং সাথে সাথে এগ হুইস্ক দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আঠার মতো হয়ে গেছে কিন্তু এটা। রাইস পুডিং কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন প্যান থেকে কিন্তু খুলে আসছে। সার্ভিং বাটিতে অলরেডি কিন্তু ঘি ব্রাশ করে রেখে দিয়েছি। এখন সার্ভিং বাটির ভেতর এটা আমি ঢেলে দিচ্ছি। গরম গরম অবস্থাতে কিন্তু ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। খুব সুন্দরভাবে উপরের পার্টটা আমি সমান করে দেব।
একটু ঝাঁকিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। ঠান্ডা হবার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে এনেছি। তারপর একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ একটু স্প্রেড করে দিব যাতে করে খেতে এবং দেখতে অসম্ভব ভালো লাগে। আবারও কাঠবাদাম আর কিশমিশ উপর থেকে দিয়ে দিচ্ছি। কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এক কথায় এই রাইস পুডিংয়ের রেসিপিটাও ছিল কিন্তু অসম্ভব টেস্টি। আমি আমার স্টাইলে এই রাইস পুডিং তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো অকেশনে প্রিপেয়ার করতে পারেন।